নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে তমলুকে শুভেন্দু অধিকারী সভা করেন এবং সেখানে সভার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন যে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, সমস্ত সনাতনী এক হও ইত্যাদি স্লোগান বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে, বিশেষ করে সমস্ত সভাতে একটাই আওয়াজ যে সব হিন্দু এক হও, সব সনাতনী এক হও ইত্যাদি। তো এটা কেন কেন সরাসরি ধর্মকে সামনে রেখে ধর্মের ভিত্তিতে মানুষকে এক হতে বলা হচ্ছে এবং ভোট চাওয়া হচ্ছে? এবং এর আগে যে সমস্ত নির্বাচন, অর্থাৎ বিধানসভা বা লোকসভা নির্বাচন, সেই সমস্ত নির্বাচনের কথা উল্লেখ করেও সাংবাদিকরা জানতে চান যে কোন অঙ্কে সমস্ত সনাতনীকে এক করে বিজেপি এ রাজ্যে ক্ষমতা আসার কথা ভাবছে। শুভেন্দু অধিকারী স্পষ্টত জবাব দেন যে মানুষকে তার যে স্বাধীন ধর্মাচরণের অধিকার, সেই ধর্মাচরণের অধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে এই সরকারকে উৎখাত করতে হবে এবং এই সরকারকে উৎখাত করার মধ্যে দিয়ে, বিজেপি সরকার আনার মধ্যে দিয়ে মানুষের যে স্বাধীন ধর্মাচরণ সেই অধিকারটাকে ফিরিয়ে দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তিনি স্পষ্ট বলছেন যে আমরা তো কাউকে কোনো ধর্মাচরণে বাধা দিই না, তাহলে আমাদের কেন হচ্ছে বারবার এই সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার ব্যাপার, কোথাও দুর্গা পুজো আর মহরম একদিনে পড়লে মহরমটাকে প্রাধান্য দেওয়ার ব্যাপার, এইগুলো কেন আমাদের রাজ্যে ঘটবে? এর পাশাপাশি তিনি পরিষ্কার করে বলেন যে আমার নন্দীগ্রামে, অর্থাৎ নন্দীগ্রাম থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে। একটা জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, নিজে অনেক বড় মাপের নেতা নিঃসন্দেহে। তো শুভেন্দু অধিকারী বলেন যে আমার নন্দীগ্রামে আমি যদি, বা সেখানকার মানুষ যদি 99% মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে, তাহলে এবং আমার ওখানেও অর্থাৎ নন্দীগ্রামে, সেখানেও সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাইরে যে অংশটা রয়েছে, তারা শিডিউল কাস্ট হতে পারেন, শিডিউল ট্রাইব হতে পারেন, যারা যে অংশের মানুষ হয়েছেন, তারা যদি সম্মিলিতভাবে শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারেন, পদ্মফুলে ভোট দিতে পারেন, তাহলে কেন গোটা রাজ্যের মানুষ এক হয়ে সেটা করতে পারবেন না? অর্থাৎ সমস্ত সংখ্যালঘু, গত লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে সংখ্যালঘুদের একটা বড় অংশ বললেই নির্দিষ্ট করে বলা হয় না, প্রায় 90, 92, 95% মানুষ, আরও বেশি হতে পারেন, তারা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু উল্টো দিকে সমস্ত সনাতনীদের পক্ষে কিন্তু এক হয়ে এক ছাতার তলায় এসে সব ভোট বিজেপিকে দেওয়া সম্ভব হয়নি। সেখানে তৃণমূল একটা অংশ পেয়েছে, বিজেপি একটা বড় অংশ নিশ্চয়ই পেয়েছে, সিপিএম, কংগ্রেস, ওদিকে অন্যান্য আরও যে সমস্ত ছোটোখাটো দলগুলো আছে তারা পেয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাটায় হিট করতে চাইছেন এবং সেখানে বলতে চাইছেন যে সংখ্যালঘুরা সবাই এক হয়ে যদি তাদের সরকার এসেছে বলে তৃণমূলের সরকারকে মনে করতে পারে, তাহলে কেন সমস্ত সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের মানুষ, তারা এক ছাতার তলায় এসে বিজেপিকে ভোট দিতে পারছেন না? কেন ভোট তৃণমূলের বাইরে গিয়ে কংগ্রেসে ভাগ হচ্ছে, সিপিএমে ভাগ হচ্ছে, এটা কেন? তিনি বলছেন যে এমনি সাধারণভাবে সংখ্যালঘুরা সবাই তো ভোট দেয়নি, যিনি কিনা বিজেপিরও সংখ্যালঘু মোর্চার সভাপতি, তার ভাই, তার পরিবার, তিনিও নাকি বাধ্য হন, জোর করে তিনিও নাকি বাধ্য হন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে। তা এই যদি অবস্থা হয়, তাহলে সব সনাতনীরা এক হয়ে কেন বিজেপিকে ভোট দিতে পারছেন না? দেখুন শুভেন্দু অধিকারী এ নিয়ে কি বক্তব্য রেখেছেন, আপনাদের শোনায়, শুনুন। ধর্ম পালন করতে পারছে না, সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে, রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায়, কার্তিক মেলাতে 50টা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে, ধর্ম পালন করতে পারছে না। তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না। সিপিএম, তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন, সব সনাতনী যদি এক হয়। আমার নন্দীগ্রামে আমি দেখেছি, সেখানে যে 53টা মুসলিম বুথ আছে, সেখানে 99% ভোট তৃণমূলকে তারা দেয়। সিপিএম এর মিছিলে যায়, তৃণমূলকে ভোট। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই, তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি অন্য অংশের লোক 100-র মধ্যে 99টা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে,
তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে, তাহলে আমরা যেখানে 100 জন আছি আমাদের 99 হওয়ার দরকার নেই। আমরা কেন 90 জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না? আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি। জয় ভীম, জয় ভারত। নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে শিডিউল কাস্ট বুথগুলো। সমস্ত এসসি বুথে আমাকে তারা 99 ভোট দিয়েছে। তাই আমি ওখান থেকে 1956-তে জিতেছিলাম। পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি 8200 ভোট লিড দিতে পেরেছি নন্দীগ্রামে। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, একদম স্পষ্টত মেরুকরণ বলতে যা আমরা বুঝি সেটা। এখন কথা হচ্ছে যে কেন এই মেরুকরণের রাস্তায় যেতে হচ্ছে? বিজেপির বিরুদ্ধে বিজেপির পিঠে একটা সবসময়ের জন্য স্ট্যাম্প আছে যে তারা ধর্মীয় মেরুকরণ ছাড়া কোনো কথা বলতে পারে না, ধর্মীয় মেরুকরণ ছাড়া তাদের রাজনীতিতে আর কিছু নেই। কিন্তু শুধু কি বিজেপি? তৃণমূল কংগ্রেস কি করে? শুভেন্দু অধিকারী বললেন যে নন্দীগ্রামের আসনে 99% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূলকে ভোট দিয়েছেন। দিতে পারেন, কিন্তু এই যে 99% মানুষ এক জায়গায় এলেন, এটা কি মেরুকরণ নয়? তারা কি এমনি স্বতঃস্ফূর্তভাবে সবাই এক জায়গায় চলে এলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদের মনে আছে? সেই ঐতিহাসিক কথা যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এমনি এমনি তো নয়। তারা মনে করেন আমাদের সরকার। হ্যাঁ, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সরকার আপনাদের সরকার, তো অবশ্যই, এতে কোনো ভুল নেই। কিন্তু প্রশ্ন উঠে যায়, 100টায় 99টা ভোট যখন একদিকে যায়, 95টা ভোট যখন একদিকে যায়, সেটা যদি মেরুকরণ না হয়, তাহলে শুভেন্দু অধিকারী আজকে যদি এই ডাক দিয়ে থাকেন সনাতনীদের ধর্ম রক্ষার কথা ভেবে, তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কথা ভেবে, তাহলে সেটা কি অন্যায় করছেন? অন্যায় তো করছেন না। এর পাশাপাশি নিশ্চিতভাবে এই দাবির পাশাপাশি কাজের দাবি, শিক্ষার দাবি, অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় মানুষের জীবন যাপনের জন্য দাবি, সে দাবিগুলোতেও আন্দোলন লড়াইকে জোরদার করার নিশ্চিতভাবে প্রয়োজন আছে। সে কাজও নিশ্চিতভাবে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যে ভূমিকা গ্রহণ করছে, ধর্মকে সামনে রেখে, শুধু বিজেপিকে দোষ দিলে হবে না, এটা একটা পারস্পরিক সাম্প্রদায়িকতা বললেও কম বলা হয়। একদিক থেকে তোষণ করাই হবে, একদিক থেকে খালি তোষণ নীতি চালিয়েই যাওয়া হবে, আর একদিকের অংশটা খালি মার খাবে পড়ে পড়ে, এরা তো হতে পারে না। সমস্ত কিছু হলেই উনি কয়েকদিন আগে বললেন, সত্যিই তো তাই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যদি বলেন যে ওখানে মৃত্যুকুম্ভ মৃত্যুকূপের সঙ্গে তুলনা করেন, আর কয়েকদিন পরেই তিনি ফুরফুরা শরীফে গিয়ে সেখানে গিয়ে নিজে দোয়া করেন আর ইফতারে অংশ নেন, তাহলে এটা তো আপনার কি ভূমিকা? এটা আপনার সাম্প্রদায়িক ভূমিকা নয়, এটা আপনার ধর্মনিরপেক্ষ ভূমিকা। তাহলে শুভেন্দু অধিকারীরা এগুলো বলে কি ভুল করছেন? ভুল করছেন না। এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। যদি সাম্প্রদায়িকতার বীজ এ রাজ্যে কেউ বপন করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী দিনে বাড়বে, এগুলো দেখতে হবে। হিন্দুরা, সনাতনীরা, তারা তাদের ধর্ম রক্ষার জন্য যদি এক ছাতার তলায় আসতে চান, সেটাকে আটকাতে পারবেন না মাননীয়া, সেটাকে আটকাতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা বলবেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আপনারা সমর্থন করেন কিনা, এবং যদি সমর্থন না করেন তাহলে অপরপক্ষ অর্থাৎ রাজ্যের শাসক দল তারা যে ভূমিকা নিচ্ছে সেটা কি আপনারা সমর্থন করেন, সেটাও বলবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।